কই কি সাহস আর হয়তো না যদি প্রত্যেকটা দিন বন্ধুরা এরকম ঘুম পাড়িয়ে রেখে আমি যাই। ভীষণ কষ্ট হয় আমার যে এদেরকে এইভাবে রেখে যেতে, কিন্তু সময় তো আমার হয়ে যায়, সময় তো আর আমার জন্য ওয়েট করে থাকবে না, তাই না? তাই যেতেই হয়। শুভ সকাল বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো সবাইকে স্বাগতম আমার এই ছোট্ট একটা গ্রামে, ছোট্ট একটা সংসারে। আমি প্রতিমা, আমি আমার সংসারের সুখ দুঃখ হাসি গান সমস্ত কিছু তোমাদের সঙ্গে তুলে ধরতে ভীষণভাবে পছন্দ করি বা আমি তুলেও ধরি। তো চলো দিনটা শুরু করে দিলাম। আর কি পড়াতে যাচ্ছি, পড়িয়ে এসে তারপরে দিনটা শুরু হবে। মানে কি বলছি না বলছি, দিনটা তো শুরু হয়েই গেছে। এই পড়ানো থেকে শুরু হয় কাজকর্ম, তারও আগে অনেক কাজকর্ম থাকে, ঘরের ঝাড় দেওয়া, এই দেওয়া সেই দেওয়া। তো চলো দেখতে থাকো, আশা করছি সারাটা দিন তোমাদের সঙ্গে ভিডিওটা সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব। পাশে থাকো। যেই নাকি পড়াটা শেষ হয়ে যায় সেই কিন্তু আমাদের সেই ফুল তোলার একটা হুজুগ চলে আসে, আর সেটা হচ্ছে ঈশার কাছ থেকে। ঈশা এত পরিমাণে ফুল ভালোবাসে, আর বাচ্চা মানুষ ফুল তো ভালোবাসবেই, আর মেয়ে তার মধ্যে মেয়েরা তো ফুল ভীষণ পছন্দ করে। তার মধ্যে হচ্ছে একজন ঈশা রানী। তো যাই হোক, ওখান থেকে আসলাম ফুল টুল নিয়ে, পরিয়ে টরিয়ে আগে পড়ালাম, তারপর ফুল টুল নিয়ে চলে আসলাম। আর যে দেখো এতগুলো কাপড় বেরিয়েছে। কি আনছো রে? কি আনছো বাবা? 2 দিন ধরে তাই করি, এনে সব সরঞ্জাম দিয়ে বয়ে দিই। কালকে ছোট বড় জনের 9টা বার করছে, আজকে ছোট জনের 9টা বার দিচ্ছে। এতক্ষণ বাবুরা কথা বলছিল, তোমরা শুনছিলে, আর আমিও বসে বসে শুনছিলাম। কিন্তু ওই যে বসে থাকলে হবে না, কাজ আছে। দেখো কতগুলো কাপড় বেরিয়েছে, সেই কাপড় চোপড়গুলো এখন আমাকে ধুতে হবে। তো যাচ্ছি কলের পাড়ে। তো কাপড়টাকে ভিজিয়ে এসে আরও অনেক কাজ রয়েছে বন্ধুরা, তো সেগুলো আগে করব। তো দেখো ঘরটা আরেকবার ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা জাস্ট নম করে দেওয়া হয়, পরে এসে প্রায় টিউশন থেকে এসে বিছানা টিছানা গুছিয়ে তারপর আমি ভালো করে আবার ঝাড়ুটা দিই। এটা হচ্ছে শনপাপড়ি, দিদি এনেছিল কলকাতা থেকে। দেখি কতটুকু আছে না শেষ। এই যে এইটুকু আছে। ঠিক আছে। কে কে রুটি খাবেন চলে আসেন। এটা হচ্ছে আমার বাবা রুটি বেলনা চাকি, আর এটা হচ্ছে বেলন। আর এইদিকে ওই বাবা বানায় আবার দিয়ে দিল কড়াইতে। আর আমার এই বাবান করছে রুটি ভাজছে না মাম্মা? তুমি রুটি ভাজতেছো? ইনি ভাজছে রুটি, আর ইনি বানাইতেছে রুটি। এই যে রুটি বানায়, ও দেখো কেমন করে বানায়।
দেখো রুটি বানাইতে পারো তোমরা? এই দেখো কেমন করে রুটি বানাইতে হয়, দেখা যায় তো মাম্মা একটু কেমন করে রুটি বানাও তুমি। আগে আটা কেমন করে নাও, আটা নাও আগে, আটা আগে নাও, আটা নাও, এমন করে আটা নাও, ভালো করে নাও, এই যে তারপর আটা নিয়ে বেলো, কেমন করে বেলবো, যাই হোক স্নান কাজ বাজ করে স্নান করে নিলাম। আর দেখো আজকে হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা, আজকে পুজো কেমন করে রেডি করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো প্রথমে দিয়ে দিলাম ঘটে জল, তারপর দিয়ে দিচ্ছি সিঁদুর, 5টা ফোঁটা সিঁদুর দিলাম। তারপর আমার হচ্ছে ওই নিচেটা হচ্ছে পিতলেরই বুঝছো, ওটার মধ্যেই 5টা ফোঁটা দিলাম সিঁদুরে। তারপরে দিয়েছি আমের পল্লব, আমার যেগুলো আছে সবগুলোই পিতলের। এগুলো আমি যখন ভাড়া বাড়িতে থাকতাম তখন আমি কিনেছিলাম, তো ওগুলোই আমি কিন্তু ইউজ করছি। আর এই যে দেখো চন্দন ঘষে নিলাম, যে ঘষে নিয়ে এখন কি বলে দুবো ঘাসে লাগিয়ে নিলাম। তারপরে হচ্ছে ফুল বেলপাতা যা যাবতীয় আছে সবেরই মধ্যে লাগাতে হবে। আস্তে আস্তে পুজো অর্চনা, আমি কিন্তু বিয়ের আগে একদম বাড়িতে পুজো অর্চনা করতাম না, শুধু সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার ডিউটি আমার ছিল, তাছাড়া পুজো অর্চনা কিন্তু আমি কখনোই দিতাম না। আমার বোন দিত, আমার মা দিত, কিন্তু আমি দিতাম না। যাই হোক এখন সব কিছুর সাথে সাথে রুচি পরিবর্তন হচ্ছে, স্বভাব পরিবর্তন হচ্ছে, বয়সের সাথে সাথে সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা। তো দেখো এই যে প্রসাদের জন্য জল নিয়ে নিলাম। আমি আস্তে আস্তে আমি যেমন করে পারি বন্ধুরা আমি তেমন করেই দিই, হয়তো কোনোটা ঠিক নাও হতে পারে, তবে আমার মন থেকে আমি মাকে পুজো দিই। যারই মন থেকে পুজো দিলে লাগে, সেটা কারো কথার অপেক্ষায় থাকে না। আর এই দেখো কি সুন্দর, আসলে সত্যি এখন সিংহাসনটা দেখতেও কত ভালো লাগে, ফুলে একদম ফুলে ফুলে হয়ে থাকে, ভীষণ ভালো লাগে। সব কিছুই হচ্ছে ঈশার জন্য, কারণ ঈশা আমাকেই ফুলগুলো দেয় তাই। তোমরা তো ভাবতে পারবে না, তাই না? বাপের বাড়ি নাই, বাপের বাড়ি নাই। আজকে এই যে এখন সিনে যাচ্ছে পড়াতে, অনেকটা দেরি হয়ে গেল। আর ওই যে ওর মা আর আমি একসঙ্গে যাই সেলাই শিখতে, তো সেলাইয়ের খাতাটা এই যেটা ও লিখেই নি, আমি লিখে ফেলেছি, ও লিখে নি। তো আজকে বললো আমাকে ফোন করে আসার সময় সেলাইয়ের খাতাটা নিয়ে আসবেন দিদি, চলো বলে পড়াবে না, চলে গেছে সুপারি গাছে সুপারি কাটার জন্য। ও আমাকে বললো ব্যথা পেয়েছে, তার জন্য আজকে পড়বে না। চলো আমি আমার বাড়ির কাজকর্মগুলো করি, বাড়িতে জল তুলিনি, জল তুলবো।